এক তরকারি দিয়েই বন্ধুরা যদি ভাত খেতে চান তাহলে কচুরলতিটা এইভাবেই বানিয়ে ফেলতে পারেন। গ্রাম বাংলার অধিকাংশ মানুষই কচু ঘেঁচু খেয়ে থাকেন, তাদের কিন্তু পুষ্টির অভাব হয় না। সেরকমই কচুরলতি বানালাম, আর একটু যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি আমি যেভাবে বানাই। কচুরলতিগুলো নিয়ে নিয়েছি, এরকম কচুরলতি এনে ধুয়ে পরিষ্কার করে 2-1 দিন রেখে দিয়েছি। এতে কচুরলতি হোক বা কচু হোক বেশ ঝপঝপ করে কিন্তু ছাড়িয়ে যায়। যাই হোক, এবার এই কচুরলতি নিয়ে চলুন কি কাণ্ডটা হয় দেখে নিই। নানা রকম রেসিপি সবাই নানা রকমভাবে বানায়, আমিও সেইভাবেই বানাবার চেষ্টা করলাম আমার মতো করে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। দেখুন কচুরলতিটা ভেঙে যাচ্ছে, বেশ টাটকা হওয়ার জন্য কিন্তু 2-1 দিন রাখলে কিন্তু ছাড়াতে সুবিধা। আর এরকম মোটা মোটা লতি হলে বন্ধুরা দারুণ টেস্ট হয়, আর সরুগুলো ছাড়াতে একটু সময় লাগে। আমার কিন্তু 500 গ্রাম মাপের কচুরলতি আছে। ছুরি দিয়ে এরকমভাবে লম্বা করে ছাড়িয়ে ফেলতে পারেন। আমি বটিতেও খুব লম্বা করে ছাড়াই, দেখাবার জন্য ছোট করে মুড়ে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে এবার দেখুন ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার আগে এবার লম্বা লম্বা করে লতিগুলো ছাড়িয়ে নিন। দেখুন মাঝখান দিয়ে কাঁটের জায়গা থেকে কেটে নিয়ে পিস পিস করে নিলেই হলো। দেখানোর জন্য একটুখানি সমস্যা, লতিগুলো বড় বড় হয়। যাই হোক, ছোটো করে একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছ আনলেই লবণ হলুদ দিয়ে এরকম সিদ্ধ করে ড্রাই করে রেখে দিই, ইচ্ছা মতো ব্যবহার করতে পারি সব তরকারিতে। লতিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেডি করে নিয়ে নিয়েছি। পরের পর্যায়ের দিকে এগিয়ে গেলেই হলো। প্যান বসিয়ে দিয়ে একটুখানি হলুদ আর একটু লবণ যোগ করে একটু ফুটিয়ে নিন। বেশ এমনভাবে ফোটাবেন বেশ যাতে সব মিশে যাওয়ার পরে আর তখন যোগ করে দিন এই ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো। বেশ টকবক করে ফুটিয়ে নেবেন বন্ধুরা। এখনই কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এতে কচু যেহেতু বন জঙ্গলে হয়, কিছুটা দেখুন পরিষ্কার হয়ে গেলে খেতে কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার 2-1 মিনিটের মধ্যেই লতিগুলো ফুটে গেছে। 2-5 মিনিট পরেই তাহলে জলটা ঝরিয়ে তুলে নিন, আর একটু ঠান্ডা জল দিয়ে দিন, তাহলে একদম ঝরঝরে কচুরলতি আপনার কাছে উপস্থিত। ব্যাস, বাকি পর্যায়ের জন্য প্যানে একটু তেল যোগ করে দিলাম। তেলটা বেশ একটু গরম করে নিন। সর্ষের তেলের মধ্যে একটু অরহর ডাল দিয়ে দিলাম, এতে কিন্তু স্মেলটা দারুণ। 2টো শুকনো লঙ্কা দিয়ে আবার একটু জ্বলতে পুড়তে দিন। এবার যোগ করুন রসুন আর একটু জিরে। ব্যাস বন্ধুরা, স্মেলের 16 আনা পূর্ণ হয়ে গেল। কড়া করে বেশ পুড়িয়ে ভেজে নিন একটুখানি, যেটাকে বলি লাল লাল। এবার 1 মুঠো পেঁয়াজ যোগ করে দিন। মিহি করে কাটবেন কিন্তু, মোটা মোটা করে কাটবেন না, তাহলে মিশবে না। এবার এটাও ভালো করে বেশ ভেজে নিন ধীরে ধীরে। বেশ যত ভাজবেন, ভাজা হয়ে গেলে এবার যোগ করে দিন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন মাপের ধনে গুঁড়ো দিয়ে আরেকটু নাড়ুন। ব্যাস, ভাজাটা ভালো করে হওয়া চাই, মশলার স্মেলটা যাতে না থাকে। এবার আদার কুচি যোগ করে দিন, যেগুলো আমি থেতো করে নিয়েছি। তাহলে তো মশলা অনেকটাই আপনাদের রেডি হয়ে গেল। টেস্ট অনুযায়ী একটু লবণ দিন, লবণ ছাড়া সমস্ত তরকারি জ্বলো। টেস্ট অনুযায়ী 1 টিস্পুন হলুদ যোগ করে দিলাম। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে রেডি করে নিন। বেশ শুকনো শুকনো করে যখন মশলাটা হয়ে এসেছে তখন চিংড়ি মাছটা যোগ করে দিন বন্ধুরা। আমার 300 গ্রাম মাপের চিংড়ি মাছ ছিল, আমি 200 গ্রাম মাপের চিংড়ি মাছ যোগ করেছি। একটু বেশি বেশি রান্নাটা করার ইচ্ছা। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন রেডি হয়ে গেছে। বাকি যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর কড়ার মধ্যে তেল যোগ করে দিয়েছি, সর্ষের তেলই 2 টিস্পুন মাপে। এবার আর একটু গরম করে নিয়েই কচুর লতিগুলো প্রথমে যোগ করে দেব। ব্যাস, এবার লতিগুলো ভাজতে থাকুন, এপিট ওপিট করে নাড়িয়ে বেশ ভালো করে ভাজলে গলে যাবে না। পরিমাণ মতো লবণটা যোগ করে দিন। লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন, কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। একটু চাপা দিয়ে দিয়ে করুন, দেখুন ধীরে ধীরে নরম হবে অথচ গলবে না। এইভাবে কচুরলতি যদি গোটা রাখতে চান করুন। এবার পেঁয়াজ রসুন সমস্ত মশলার সঙ্গে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে আস্তে করে লতিটা নাড়তে থাকবো। এইভাবে মিশিয়ে দেবো। আর কিছুটা বড় মাছ তুলে রেখে দিয়েছি মশলা কষা থেকে। এবার একটু সাইড দিয়ে হালকা করে জল দিন আর চাপা দিয়ে দিন, কমে ধীরে ধীরে নরম হয়ে যাবে। লবণ আর চিনি খেতে চাইলে চিনি যোগ করবেন, আমার লবণের দিই কিন্তু চিনিটা যোগ করি না। এবার টেস্ট অনুযায়ী গরম মশলা দিয়ে দিন পরিমাণ মতো, আমার হোমমেডটা তো দিয়েই দিলাম। এবার বুঝতেই পাচ্ছেন কচুর লতি থেকে মাংসের মতো গন্ধ বেরোতে আরম্ভ করেছে। আর ভাজা চিংড়ি মাছ যে কটা তুলে রেখেছিলাম বড়গুলো, সবার পাতে যদি গোটা গোটা না পড়ে বড় সমস্যা, কার মাথা কার লেজা কার ড্যাগা। এর থেকে বাবু কিছুটা বড় তুলে রাখুন, দেওয়ার সময় গোটা গোটা পাতে পড়বে আর এক তরকারিতে খেতে কারুর অসুবিধা হবে না। এইবার ধীরে ধীরে চাপা দিয়ে দিয়ে একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে পুরো পর্যায়টা করবেন, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। রেডি, দেখুন তুলে নিয়েছি ডিলিশিয়াস কিছুটা কচুরলতি। এইবার পরিবেশন করে দিলাম। তাহলে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এক তরকারিতেই যদি রেসিপিটা হয়েই যায়, আর অন্য কিছু কেন খাটতে যাবেন। গ্রাম বাংলার রেসিপিতেই যদি পুষ্টি পূরণ হয়ে যায়, তাহলে আর মাঝে মাঝে আর কিছু করার দরকারই নেই। এই সবজিগুলোর সত্যি গুণ অসাধারণ।
আজ এই রেসিপিটাই দেখালাম, কেমন নরম হয়েছে দেখতেই পাচ্ছেন, আর দারুণ টেস্টি। তাহলে বানিয়ে ফেলুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজ আসি।